তুই এ কি বলছিস? আরে আমি একজন বিশিষ্ট পশু সাইকোলজিস্ট। আমি পশুর মন বুঝি, আমি পশু মনোবিদ। আমি যদি না বুঝিতে পারি আর কে বুঝিবে বল? আচ্ছা বাদ দাও, তারপর কি হইলো সেটা বলো। তারপর গাভীটা কিছুতেই বলদের প্রেমের প্রস্তাবে রাজি হচ্ছিল না। বলদটা অনেক চেষ্টা করার পর ব্যর্থ হয়ে প্রকারান্তরে মানে আত্মহত্যা করার জন্য ছুটে যাচ্ছিল। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন একলা একলা? আর বলিস না রে, একটা মজার ঘটনা কল্পনা করিতে করিতে হাসিতেছিলাম। মজার ঘটনা? কি মজার ঘটনা? শোন, গতকাল খন্দকার বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি একটা বলদ গরু একটা গাভীকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। কি বলতেছো এসব? তুমি কি করে বুঝলা যে তারা প্রেমের প্রস্তাব দিতেছিল? কিভাবে বুঝিলাম মানে? তুই এ কি বলছিস? আরে আমি একজন বিশিষ্ট পশু সাইকোলজিস্ট। আমি পশুর মন বুঝি, আমি পশু মনোবিদ। আমি যদি না বুঝিতে পারি আর কে বুঝিবে বল? আচ্ছা বাদ দাও, তারপর কি হইলো সেটা বলো। তারপর গাভীটা কিছুতেই বলদের প্রেমের প্রস্তাবে রাজি হচ্ছিল না। বলদটা অনেক চেষ্টা করার পর ব্যর্থ হয়ে প্রকারান্তরে মানে আত্মহত্যা করার জন্য ছুটে যাচ্ছিল। গরু? গরু আবার কিভাবে আত্মহত্যা করতে চাইতেছিল? ফাঁসি দিয়ে। তুই মানে তোকে আমি বুঝিয়া বলিতে পারিতেছি না গোলাপি। আমি যদি সময় মতো ঘটনাস্থলে উপস্থিত না হইতাম, নিশ্চিত গরুটা ফাঁসি দিয়ে আত্মহত্যা করিত। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তারপর কি হইলো বলো তো? তারপর আর কি হলো? আমি আমি চলে গিয়েছিলাম ঘটনাস্থলে। গাভী গরুটাকে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে দুজনার মধ্যে একটা প্রেমের সম্পর্ক করে দিলাম। খুবই উত্তম কাজ করছো। গরু ছাগলে যে প্রেম করতে পারে এটা আমার আগে জানা ছিল না। যাক, ভালো হয়েছে, নতুন কিছু জানলাম। যাই হোক, চলো, আব্বাজান তোমার ডাকছে, চলো। নহে নহে, এখন তো আমি যাইতে পারিব না। আমি একটা খুবই রোমান্টিক মুহূর্ত উপভোগ করিতেছি। আমাকে এই রোমান্টিক মুহূর্তটা উপভোগ করতে দে। উপভোগ করা শেষ হইলে আমি আসিব। যা। ঠিক আছে, উপভোগ শেষ করে চলে আসেন, ঠিক আছে? তবে যাই করেন, গরু ছাগলের সাথে আবার আপনি নিজে প্রেম না করে বসেন, হ্যাঁ? করলে মানুষের সাথে প্রেম করেন, ঠিক আছে?